আজ শুক্রবার, বেলা এখন 12টা মতো বাজে। প্রত্যেক দিনের মতো আজও সেই ডিউটিতে। সকালের ব্রেকফাস্টে আজকে রুটি আর বাটার চিকেন খেয়েছিলাম। তারপর যে সমস্ত কাজ ছিল সেগুলো শেষ করার পরে ঘরে আসার সময় দেখি ড্রপ বক্সটা কোনো কারণে ভেঙে পড়েছিল। যাওয়ার সময় দেখেছিলাম, কিন্তু ডিউটি যাওয়ার সময় দেরি হয়ে যাচ্ছে বলে উঠিয়ে চলে গেছিলাম। এবার এই বক্সটা ঠিক করতে নিজের অনেক টাকা খরচা, নয়তো ঘর মালিককে বলতে হবে। ঘর মালিককে জানানোর পর কি বলেন দেখি, তারপর সেই অনুযায়ী কাজ করতে হবে। ড্রপ বক্সটা তো ঠিক করতেই হবে। উপরে উঠে দেখি আমার পাশের ঘরটাতে যে রুমটা ছিল সেটাতে কাজ চলছিল, বেশ কিছুদিন ধরেই চলছিল, তবে মাঝে বন্ধ ছিল। পুরানো ঘরের যেসব পাটাতনগুলো ছিল সব খুলে ফেলেছে, নতুন করে একেবারে ঘরটা বানাচ্ছে ভেতরটা। এখানে এমনই হয়, কেউ ঘর ছাড়ার পর যদি অন্য কেউ ঘরটা নেয়, সেই ঘরটা দেওয়ার আগে ঘরের ভেতরটা একেবারে ঝাঁ চকচকে করে দেয়। এমনকি কিচেন, টয়লেট সমস্তটাই নতুন করে দেয়। এখন বিকেল 5টা মতো বাজে। জানলাটা খুলেছি, বাইরে এত হাওয়া হচ্ছে যে 2 মিনিট জানলাটা খুলে রাখতে পারলাম না। আর টেম্পারেচারটাও অনেকটা কম, এখন ওই 3 মতো আছে। আবার রাতে এসে রান্না। এখন রাত 10:30 মতো বাজে, ডিউটি থেকে চলে এসেছি। আজ দুপুরে এসে আর কিছু করিনি। ভাবছিলাম রাতে রান্না করবো, একেবারে সমস্তটা রাতেই করব। আজ একটু জলদি চলে এসছে। তারপরেও এই তেলাপিয়া মাছটা আগের দিনই নিয়ে এসেছিলাম, 250 ইয়েন মতো নিয়েছিল। ইন্ডিয়াতে মাছের দাম কেমন আমার ঠিক জানা নেই, তবে আর যাই হোক 250 টাকা তো হবেই না। এখানকার 250 ইয়েন হলে আমাদের ইন্ডিয়ান রুপিতে 150 বা 60 এরকম আসে। তেলাপিয়া মাছটা আমার ভালো লাগে বলেই নিয়ে আসা, নয়তো এখানকার এই ফ্রোজেন মাছ কোনো স্বাদই নেই, খেতেও খুব একটা বেশি ভালো লাগে না। সবসময় আদা রসুন পেস্ট করতে ঝামেলা হয় বলে আগের দিন একটা আদা রসুনের পেস্ট কিনে নিয়ে এসেছিলাম। অত খারাপ হয় না, খুব ভালোই হয়। চটজলদি রান্না করার জন্য আদা রসুনের পেস্ট ঘরে থাকলে আর সময় লাগে না।